হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো যুবসাথী প্রকল্প অনলাইনে আবেদন চালু হয়ে গেল আজকে 16 ফেব্রুয়ারি থেকে। 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তো 15 ফেব্রুয়ারি এটা অফলাইন ছিল, তো অনলাইন আজকে থেকে শুরু হয়ে গেল। অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু আবেদন করা যাবে। তো যারা অনলাইনে আবেদন করতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটা ক্লিক করে অন করে নিন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আপনারা 1,500 টাকা করে প্রতি মাসে পেতে পারেন। তো এটা অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং সরকার এর কিছু শর্ত রেখেছে, যেগুলো আপনার যদি থাকে তাহলে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো প্রথমত আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে আপনার, এবং বয়সটা গুনতে হবে আপনার 1/4/2026 হিসাবে আপনার 21 কিন্তু আপনার পুজো যেতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদন করা যাবে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি। এর জন্য আপনাকে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দিচ্ছি। যদি অনলাইনে করতে হয় তাও কিন্তু সেম লাগবে, অফলাইন করতে গেলেও তাও আপনাকে একই জিনিস দিতে হবে। আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার মাধ্যমিকের মার্কশিট বা বোর্ড সার্টিফিকেট দিতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পেজে জেরক্স লাগবে, একটা পাসপোর্ট সাইজের ছবি, একটা মোবাইল নাম্বার যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা লাগবে, এবং কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট বলতে আপনার SC ST OBC যে সার্টিফিকেট রয়েছে আপনার, সে কাস্ট সার্টিফিকেট লাগবে। কিন্তু সেটা OBCর ক্ষেত্রে কিন্তু রিভ্যালিডেশনের পরে যে সার্টিফিকেটটা সেটা দিতে হবে, আগেকার সার্টিফিকেটে কিন্তু হবে না। তো এই ডকুমেন্টগুলো লাগবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন। তো যতগুলো আমি ডকুমেন্ট বললাম সেই ডকুমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে স্ক্যান করে আগে রেডি করে নিতে হবে। যেমন এই পেজে আপনি দেখতে পাবেন যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনাকে আগে PDF ফাইলে আপনাকে একটা ফাইল করে নিতে হবে। তারপরে মাধ্যমিকের মার্কশিট বা বোর্ড সার্টিফিকেট, তারপরে আধার কার্ডের PDF, তারপরে ভোটার কার্ডটা PDF করতে হবে, ব্যাংকের প্রথম পেজটা আপনাকে PDF করে নিতে হবে। আর SC ST OBC যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে স্ক্যান করে PDF করে নিতে হবে। প্রত্যেকটা কিন্তু 2 MBর মধ্যে করতে হবে। তারপর রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে, কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাকে 1 MBর নিচে হলেই চলবে। একটা সিগনেচার 1 MBর নিচে করতে হবে, এবং একটা রেজিস্টার মোবাইল নাম্বার যে যাবে যেখানে আপনার OTP দিতে হবে। তো সেই নাম্বারটা একটু রিচার্জ থাকতে হবে, নাহলে কিন্তু OTP যাবে না। এবার আপনাকে অনলাইন আবেদন করার জন্য আপনাকে এই দিকে এসে অনলাইন যে আবেদন, এই জায়গাতে অনলাইন এতে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই অনলাইনে। তারপরে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে বলছে, অর্থাৎ ব্যাংকে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা কিন্তু এই জায়গাতে দিবেন, অন্য কোনো নাম্বার দিবেন না। তারপরে এই জায়গাতে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ছোটো হাতে বড় হাতে যাই থাকুক না কেন, এই জায়গাতে লিখবেন। লেখার পরে এই জায়গাতে ক্লিক করবেন গেট OTP। তারপরে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা OTP যাবে, OTPটা দিয়ে সাবমিট করলে আপনাদের কিন্তু সামনে ফর্ম চলে আসবে। তো ফর্মটা কীরকম সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনাকে পুরো ডিটেলস দিতে হবে। যেমন আপনার এই জায়গাতে মোবাইল নাম্বার লেখাই থাকবে, আপনাকে কিছু করার প্রয়োজন হবে না। আধার নাম্বার লিখতে হবে, আপনার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে এই জায়গাতে লিখবেন। আপনার নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আপনার যা আছে ফার্স্ট নেম লিখবেন, যদি মিডল নেম থাকে মিডল নেম লিখবেন, আর না হলে টাইটেল যদি থাকে তাহলে টাইটেলটা এই ঘরে লিখবেন লাস্ট নেমে। অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এই জায়গাতে লিখবেন আপনি। তারপরে ইমেল আইডি যদি থাকে তাহলে লিখবেন, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলেই ইমেল আইডি দেওয়া থাকে, আপনি সেইখান থেকে লিখে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে এটাকে ব্ল্যাঙ্ক রেখে দেবেন, এর জন্য কোনো বাধ্যতামূলক নেই যে দিতেই হবে। তারপরে একটু নিচের সাইডে আসবেন, তারপরে আপনার সামনে এইরকম একটা অপশান চলে আসবে যেখানে আপনার মেল হোক বা ফিমেল হোক যেটা আপনার কাছে প্রযোজ্য সেটাতে ক্লিক করবেন। তারপরে আপনার ডেট অফ বার্থটা এই জায়গাতে লিখতে হবে, কিন্তু ডেট অফ বার্থটা খেয়াল করবেন এই 1/4/2026 অনুসারে আপনার ডেট কিন্তু 21 থেকে 40 বছর হওয়া চাই। যদি এর বাইরে হয় কিন্তু তাহলে কিন্তু হবে না, একটু খেয়াল রাখবেন এইটা। তারপর বাবার নাম লিখতে হবে এই জায়গাতে আপনার, তারপরে মায়ের নাম লিখতে হবে, আর স্পাউস বা গার্জিয়ান নেম যদি থাকে তাহলে এই জায়গাতে লিখতে হবে। আর এই জায়গাতে আপনার কি ক্যাটাগরি আপনি সেটাই এই জায়গাতে দিতে হবে, জেনারেল, SC ST OBC, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। যদি ST সার্টিফিকেট বা ST সার্টিফিকেট বা OBC সার্টিফিকেট যদি না থাকে তাহলে জেনারেলে ক্লিক করতে হবে, তাহলে ওই সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হবে না।
তারপরে একটু নিচের দিকে আসতে হবে। তারপরে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার বিয়ে যদি হয়ে থাকে বা না হয়ে থাকে তাহলে এইগুলো এখানে উল্লেখ করতে হবে। এখানে আনম্যারিড, তারপরে ম্যারিড, তারপরে উইন্ডোজ বা সেপারেট, এই যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি এই জায়গাতে ক্লিক করে দিবেন। তার আগে যে বক্স রয়েছে সেটাতেই ক্লিক করবেন, একটু খেয়াল রাখবেন। তারপরে এই জায়গাতে আপনার বাড়ির নাম্বার যদি থাকে লিখবেন, গ্রামের নাম এটা এই জায়গাতে লিখতে হবে, পোস্ট অফিসের নাম লিখতে হবে, কোন জেলা এই জায়গাতে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন কোন জেলা। তারপরে আপনার ব্লকের মধ্যে অন্তর্গত আপনার গ্রামটা কি মিউনিসিপ্যালিটির মধ্যে সেটা এই জায়গাতে ক্লিক করবেন। তারপরে পুলিশ স্টেশনের নাম কিন্তু এই জায়গাতে আপনাকে ক্লিক করে বেছে নিতে হবে। তারপরে আপনি কোন পঞ্চায়েতের অন্তর্গত সেটা এই জায়গাতে ক্লিক করে আপনাদের পঞ্চায়েতটা সিলেক্ট করে নিতে হবে। আপনার পিনকোডটা এই জায়গাতে লিখতে হবে এবং স্টেট অটোমেটিক চলে আসবে। তারপর আপনাকে মাধ্যমিকের পাশের যে তথ্য সেই তথ্য দিতে হবে, যেমন আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন। এই জায়গাতে ক্লিক করে আপনাকে আপনার বোর্ডের নামটা সিলেক্ট করে নিতে হবে এবং আপনার রোল নাম্বারটা এই জায়গাতে লিখতে হবে। এবার রোলটা এই জায়গায় লিখবেন, আবার নাম্বারটা এই জায়গাতে লিখবেন, আর কত সালে পাস করেছেন সেটা এই জায়গাতে লিখবেন। তারপরে আপনাকে নিচের দিকে আসতে হবে একটু। এবার ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে, ব্যাংকের যে নাম সেই নামটা কিন্তু আপনাকে এই জায়গাতে লিখতে হবে এবং কোন ব্রাঞ্চ আছে আপনার ব্যাংকটা সেটা এই জায়গাতে লিখতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টটা ভালো করে মিলিয়ে নেবেন, এই জায়গাতে লিখতে হবে আপনাকে। এবং আইএফসি কোডটা একটু ভালো করে মিলিয়ে নেবেন, কারণ ও আর জিরোর মধ্যে একটু আপনাদের গন্ডগোল হয়, সেটা একটু ভালো করে দেখে তারপরে লিখবেন। তারপরে এই জায়গাতে আপনি ইয়েস তখনই করবেন যখন আপনি কোনো সরকারি কোনো ভাতা পান, সেই ভাতা ইয়েস করলে সেই ভাতা কোথা থেকে পান সেটা কিন্তু উল্লেখ করতে হবে। স্কলারশিপ পেয়ে থাকলে কোনো অসুবিধা নেই, বাকি যেন অন্য কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যাদের কোনো কিছুই পান না যারা, তারা নোতে ক্লিক করবেন, তাহলে এই জায়গাটায় কোনো ডিটেলস ভরার প্রয়োজন নেই। তারপরে সব কিছু একবার মিলিয়ে নেবেন, মেলানোর পরে আপনার এই সেভ বেসিক ডিটেলসে ক্লিক করতে হবে, তাহলে আপনি যে তথ্যগুলো উপরে দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু পুরো সেভ হয়ে যাবে। তারপরে আপনাকে নতুন পেজ চলে আসবে। তারপরে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা আপলোড দিতে হবে। আপনি ডেস্কটপে কোনো এক জায়গায় সমস্ত ফাইলগুলো সেভ করে রাখবেন, তারপরে আপনাকে এই জায়গাতে এসে আপনাকে কিন্তু আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার জন্য আপনারা দেখবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লেখা রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করবেন। আপনার ডেস্কটপে যেখানে বা কম্পিউটার যেখানে আপনার ফাইলটা রয়েছে সেখানে ডবল ক্লিক করবেন, তাহলে দেখবেন এই জায়গাতে কিন্তু চলে আসবে। আর এই জায়গাতে আপনাকে আপলোড বাটন ক্লিক দেখিয়ে দিবে। আপনারা এইখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে কোন ডকুমেন্টটা আপনি কিন্তু দিয়েছেন। তবে এরকম করে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। সব ডকুমেন্টগুলো আপলোড দেওয়ার পরে আপনারা এই জায়গাতে ক্লিক করে সব কিছু চেক করে নিতে পারেন যে কী ডকুমেন্ট আপনি দিয়েছেন। তারপরে আপনাকে এই সেভ ডকুমেন্টে এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে চলে আসতে হবে, নেক্সট পেজে এই অপশানটা চলে আসবে যে পুরো ডকুমেন্টগুলো যদি সব আপলোড হয়ে যায়, তাহলে এই জায়গাতে যে বক্সটা রয়েছে এই বক্সটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার এই জায়গাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে আর কিছু এডিট করা যাবে না, তার আগে পুরো ডকুমেন্টগুলো বা যে তথ্যগুলো দেওয়া হয়েছে পুরো তথ্যগুলো চেক করার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জায়গাতে একটা নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এই জায়গাতে নাম্বারটা দেখা যাবে যে ফাইনাল সাবমিট হয়ে গেছে, তো সাকসেসফুল দেখিয়ে দিবে। তো এই নাম্বারটাকে একটু রেখে দিতে হবে কাছে। আর এই জায়গাতে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে এই জায়গাতে ক্লিক করে কিন্তু ফর্মটা বেরিয়ে যাবে, সেটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কোথাও বুঝতে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্ত।